عليه الصلاة والسلام فرمان এই কবরটাই খবর লাগে জান্নাতুল বাগান আর খবর লাগে কবরটাই জাহান্নামের বাগান ও মুসলমান এই কবরটাই জান্নাতুল বাগান রহমান লাগিয়া যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানিয়ে চলছে দুনিয়ার জমিনের মধ্যে এই বান্দা আল্লাহর আইন লিখেছে দুনিয়ার জমিনের মধ্যে যে বান্দা কাপড় আদায় করে গেছে দুনিয়ার জমিনের মধ্যে যে বান্দা ফরর মারিয়া গেছে না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমে মানিয়ে চলছে এবং নবীর কথা দুনিয়ার أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى في آية أخرى يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وقال النبي صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه أو كما قال النبي عليه الصلاة والسلام محترم حاضرين আজকের এই জলসার সভাপতি এবং আমার আসসালামু কিরাম এবং আমার সামনে আমার ছোট তালেবা ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানি হয়েছে যার কারণে আপনি আমি এই দারুল উলুম শাহাবাত মাদ্রাসা একদিদি জলসার মধ্যে আইয়া বুঝলাম বাসি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাইরে দুসরা বুজুর্গ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় যে বান্দা আমার নিয়ামতের পাইলো আর নিয়ামতের পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তার নিয়ামতের বাড়াইয়া দেব আর যে বান্দা আমার নিয়ামতের পাইলো আর নিয়ামতের পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তার নিয়ামতের ছিনিয়ে নেব তাহলে গায়ে মুস্তফা বুজুর্গ বল আপনি বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন বাইরে মুস্তফা বুজুর্গ বল আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতের কারিমা তেলাওয়াত করছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইলা যে দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে যত মখলুকাত আছে সবে এই মৌতের স্বাদ আছে এই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে কেউ আমরা এই মৌতই বুঝতে পারতাম না তাই বলে দুসরা বুজুর্গ বল হঠাৎ কোন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবা আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আপনার
এই মৌতের পরে আপনি আমি কোন দেওয়া লাগবো, কবর দেওয়া লাগবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল কবরা ওয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কবরটা যদি আযাবের মধ্যে থেকে সর্বপ্রথম গায়, যে বান্দা এই কবরের মধ্যে, যে বান্দা এই কবরের ঘাটের মধ্যে বসে যাবে ভাই, এই বান্দা আযাবের ঘাটের মধ্যে দিয়া বসিব। আর যে বান্দা এই কবরের ঘাটের মধ্যে যে বান্দা আপনি যাইব, সেই বান্দা আযাবের ঘাটের মধ্যে দিয়া আপনি যাইব। ও মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কবরটাই কবরটাই জান্নাতুল বাগান, আর কবরটাই কবরটাই জাহান্নামের গান। ও মুসলমান, এই কবরটাই জান্নাতুল বাগান প্রমাণ করে গিয়া যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মানিয়ে চলছে, দুনিয়ার জমিনের মধ্যে এই বান্দা আয় গেছে, দুনিয়ার জমিনের মধ্যে যে বান্দা জাকাত আদায় করে গেছে, দুনিয়ার জমিনের মধ্যে যে বান্দা হক মারিয়া গেছে না, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমে মানিয়ে চলছে এবং নবীর রেখামত দুনিয়ার জমিনে চলছে, এই বান্দা ওই কবরটা জান্নাতুল বাগান হইব। আর ও বান্দা কবরটা জাহান্নামের গান হইব। যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করিয়া গেছে, দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ছে না, দুনিয়ার জমিনের মধ্যে এই বান্দা আল্লাহর নাফরমানি করছে, দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাইছে, দুনিয়ার জমিনের মধ্যে মদ খাইছে, দুনিয়ার জমিনের মধ্যে জিনা করছে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করিয়া গেছে, নবীর তরিকা উল্টা চলছে, এই বান্দার কবরটা হইবে জাহান্নামের গান। ও মুসলমান, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের হুকুম করে বানাই, ও সময় আদম আলাইহিস সালামের আল্লাহর জান্নাতে কবজ করে রাখবা। আর আপনারা যখন আদম আলাইহিস সালামের জান্নাতে কবজ করে রাখবা, ও সময় আপনারা বাড়ি রয়েছে, আপনারা আমাদের গোসল করে যখন জান্নাতের নামাজ পড়িবা, আর জান্নাতের নামাজ পড়িয়া যখন কবরের মধ্যে রাখিয়া এবারে ভাই, ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কারামে পাঠাইবান। আর এই পরিষ্কার কারাম বলাইয়া আপনারা ঘরে তিনটা সওয়াল করবারে ভাই, যে তিনটা সওয়াল আপনারা করবা, এই তিনটা সওয়াল আমাদের করবারে ভাই। আর এই তিনটা সওয়ালের জবাব যে বান্দা কবরের মধ্যে দিলাইব, এই বান্দা কবরের মধ্যে শান্তির সুযোগ করিব। আর তিনটা সওয়ালের জবাব যে বান্দা দিতে পারতো না, সে এই কবরের মধ্যে কঠিন আযাব করবে আপনার ভাই। ও মুসলমান, যখন পরিষ্কার কারাম করে তিনটা সওয়াল করবা, এই তিনটা সওয়ালটা একদম মনোযোগ পরিষ্কার কারাম করে করবারে ভাই। মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় সওয়াল করবা, মা দিনুকা, তোমার দিন কিটা? তিন নম্বর সওয়াল করবা, মান হাযা রাসূল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া বলবা যে ব্যক্তির সিনোনি। ও মুসলমান, যদি কবরের মধ্যে জীবন দিতে পারো, যখন পরিষ্কার কারাম করে তোমার প্রথম সওয়াল করবা, মান রব্বুকা, তোমার রব কে? ও সময় তুমি বলবা ইয়া রাব্বি আল্লাহ, আমার রব ইয়া আল্লাহ। দ্বিতীয় সওয়াল পরিষ্কার কারাম করে তোমার করবা, মা দিনুকা, তখন তুমি উঠিয়া বলবা দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর তিন নম্বর সওয়াল যখন করবা, মান হাযা রাসূল, এই ব্যক্তির সিনোনি। ও সময় আল্লাহর নেককার বান্দা উঠিয়া বলবো, এই নেককার তোমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর যদি কবরের মধ্যে যদি ঈমান নিয়ে রাখতে পারো না, তাহলে পরিষ্কার কারাম করে আপনারা যখন সওয়াল করবা, প্রথম সওয়াল করবা মান রব্বুকা, তোমার রব কে? ও সময় আল্লাহর রহমান বান্দা উঠিয়া বলবো লা আদরি কুনতা দাবিনা। দ্বিতীয় সওয়াল যখন পরিষ্কার কারাম করে করবা, মা দিনুকা, তোমার দিনুকা। ও সময় আল্লাহর রহমান বান্দা উঠিয়া বলবো ভাই লা আদরি কুনতা দাবিনা। আর তিন নম্বর সওয়াল যখন পরিষ্কার কারাম করে করবা, মান হাযা রাসূল, এই ব্যক্তির সিনোনি। ও সময় আল্লাহর রহমান বান্দা উঠিয়া বলবো লা আদরি কুনতা দাবিনা। আর যেই তিনটা সওয়ালের যে বান্দা কবরের মধ্যে
এই ব্যক্তির কবরের মধ্যে তোমরা জান্নাতুল বিছানা বিছাইয়া দাও। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা কেরামের হুকুম করবা ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তির শরীরের মধ্যে তোমরা জান্নাতুল পোশাক পরাইয়া দাও। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবা ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, এই ব্যক্তির কবরের দিকে তোমরা জান্নাতুল একটা দরজা খুলিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে ভাই এই বান্দার কবরের মধ্যে জান্নাতুল বিছানা বিছাইয়া দিবা। আর দুই নম্বরে এই ব্যক্তির শরীরের মধ্যে এই ফরিস্তা কেরামের জান্নাতুল লিবাস পরাইয়া দিবা। আর তিন নম্বরে এই ব্যক্তির কবরের দিকে জান্নাতুল একটা দরজা খুলিয়া দিবা। আর দুই নম্বরে কবরের মধ্যে ভাই এই তিনটা সওয়াল জবাব দিতে পারবো না, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরিস্তা কেরামের হুকুম করবা ওয়াফরিশুহু মিনান নার, এই ব্যক্তির কবরের মধ্যে তোমরা জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম করবা ওয়ালবিসুহু মিনান নার, এই ব্যক্তির শরীরের মধ্যে তোমরা জাহান্নামের পোশাক পরাইয়া দাও। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম করবা ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, এই ব্যক্তির কবরের মধ্যে তোমরা জাহান্নামের একটা দরজা খুলিয়া দাও। ওই সময় এই ফেরেশতা কেরামের আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে ভাই এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাইয়া দিবা। আর এই বান্দার শরীরের মধ্যে ভাই জাহান্নামের লিবাস পরাইয়া দিবা। আর এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের একটা দরজা খুলিয়া দিবা। ও মুসলমান, দুনিয়ার মধ্যে তুমি বসে ভালো লাগতে পারে না, মুসলিম রাখতে পারে না, দুনিয়ার মধ্যে ভাই শুধু ভালো লাগতে পারে না, দুনিয়ার মধ্যে ভাই শীতের সময় এই প্রমাণ লাগতে না। ও সময় ভাই ইমান নিয়ে তোমার মধ্যে যাইতে না পারো, ও সময় তুমি কি কবর আযাব সহ্য করতে পারবে ভাই? তাও শেষ ভাই জবান রাখতে মধ্যে রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফরমান এই আমাদের মধ্যে নাই শুধু মানুষ সুন্দরভাবে এটা দাঁড়াই পারে ভাই। ও সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা ও নবী এই আমাদের মধ্যে সারা সুন্দরভাবে দাঁড়াইয়া। ও সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমাইয়া দেখিয়া তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা যে আমি আমাদের মধ্যে যাই কোনভাবে দাঁড়াইতে বলছি আমার দিকে তাকাই না। ও সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমাইলা যে আমাদের মা রান বের মারিব এই আমাদের মধ্যে জেলা বের মারিব একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাই না সুযোগ পাই না। ও মুসলমান, তাই আমাদের মধ্যে যাই যখন তুমি জ্ঞান নাই ও সময় ভাই শুধু তোমার মাথার উপরে আইব, শুধু তোমার মাথার উপরে আইব একটা বারটা মধ্যে চলে দিব ভাই। ও সময় শুধু তোমার ভাই জমিন কাটা মামলা যাইব। আর মানুষের কোনো মানুষের জীবন কারণে তার কোনো জীবন যাইব এবার গুনাহ কাটা আপনি জীবন যাইব ভাই। আর তো গুনাহ কারণে ভাই গুনাহ যাইব আর তো গুনাহ যাইব কথা কাইতে পারে ভাই। আর এই সময় তো সুবাহ কাইয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর মধ্যে ফরমান এই আমাদের মাঠের মধ্যে মানুষ তার সন্তান থেকে হয়ে যাইব, মানুষ তার মা বাবা থেকে হয়ে যাইব, মানুষ তার সন্তান থেকে বিবি বাচ্চা থেকে হয়ে যাইব ভাই। এই ওর দিকে তাকাই করে যে জ্ঞান সিয়াল বুঝে হবে দাও ভাই। বুঝবার দুর্বল সময় কম কারণে আমি আমার বন্ধুরা শেষ করতাম পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে আমাদের কওমকে বেশি বেশি আমল করতে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।